হাত দে। উনিশশো ৭১ থেকে ১৯৭৫, ১৯৮১ থেকে ১৯৯০ এবং শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না। গণতন্ত্র ছিল না। তাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি পরিষ্কারভাবে বলেছেন, আপনাদের ভোটে যদি আগামী নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, উনি গণতন্ত্রকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ওনার যে ৩১ দফা সেখানে সর্বপ্রথম গণতন্ত্রকে মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করবেন, যার মাধ্যমে সারা বাংলাদেশের ভোটারগণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আপনারা জানেন দীর্ঘ সময় বিগত ১৭ বছর জিয়া পরিবার, বিশেষ করে দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার উপরে যে অমানসিক নির্যাতন হয়েছে, কিন্তু এরপরেও আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি বলেছেন, বিএনপি যদি আগামী নির্বাচনে আপনাদের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে কোনো প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতি করবেন না। তিনি পরিষ্কারভাবে বলেছেন, প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সারা বাংলাদেশের সব পথ ও মতের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন করবেন। আপনারা জানেন যেটা গঠন করেছিলেন শহীদ জিয়াউর রহমান। আগামী নির্বাচনে আপনাদের ভোটে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আইন বিভাগ, মন্ত্রিসভা, আইনসভা, বিচার বিভাগ, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণ করা হবে, যাতে ভবিষ্যতে এই বাংলাদেশকে কেউ শেখ হাসিনার মতো তার বাপের রাষ্ট্র না মনে করতে পারে।